শাহিন ব্যাপারী বলে যে এর আগে আরো 2টা মার্ডার করছি, ওরে মারলে কি হইব? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? এখন 9:30 বাজে আমার ভাইকে ওরা হত্যা করে, নির্মম ভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। মাথায় ওরা আঘাত করার সময় আসামি শামীম বলে যে দমের লোকে রাখিস না, তাইলে তোরা কেউ বাঁচতে পারবি না। গুড্ডু ব্যাপারী ছেলে শাহিন ব্যাপারী বলে যে এর আগে আরো 2টা মার্ডার করছি, ওরে মারলে কি হইব? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? সমাজে ঘুরে ফিরে 3 নম্বর মার্ডার কিভাবে আমার ভাইকে জীবন্ত বলি কিভাবে দিতে হয়? আর এর ভুক্তভোগী আমার পরিবার, আমার বোনেরা, আমরা 5 বোন, আমার বাবা অসুস্থ, বাবা, আমার মা, এর জবাব প্রশাসনের কাছে দিতে হবে। আমরা চাই 11 জন আসামি আমার একটা বাবারে ওগো 10টা রে, ওগো 10টা রে, আমার আর কেউ নাই রে। আমার যদি আল্লাহ এর বিনিময়ে ওরা কিছু চাইতো রে, আমার শ্বশুর কালকে মারা গেছে, আমার বাবার সঙ্গে আমার শ্বশুরে যাইতের খেলা হয়ে গেছে রে, আমার জীবনটা আর আমার বোনের জীবনটা চাইলে বাবার লেগে দিয়া দিত। আয় হায় রে, তো ওরা চাইলো না, ওরা চাইলো না। আমি এটা সত্যার ফাঁসি চাই রে, এটা সত্যার বিচার চাই। আমি চাই বাংলার বুকে কোনো মায়ের বুক যেন আমার মতো হাহাকার না করে রে। সত্যি আশরাফুল পুলিশকে সহযোগিতা করছে, মাদকের তালিকাভুক্ত কয়েকটা আসামিকে পুলিশ আশরাফুলের সহযোগিতা অ্যারেস্ট করেছে। তার 2 দিন পরেই যারা ওইখানে মাদকের সিন্ডিকেট করে, মাদকের কারবারি করে, ব্যবসায়ী করে, ওরা উদ্দেশ্য প্রণীতভাবে ক্রোধের বশবর্তী হয় যে তাদেরকে কেন ক্ষতি করলো, তাদের 2টা এজেন্টকে কেন ধরে দিল। মূলত এটার কারণেই আমার বাগিনা আশরাফুলকে 14ই জানুয়ারি রাত্রে 9:30টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে তারপর পরিকল্পিত তারা এমনভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করে। তার মাথার খুলি ভেঙে মগজে ঢুকে গেছে, তার একটা হাত একটা পাও ভেঙে দিয়েছে। এমনকি তারা তার 99% মৃত্যু নিশ্চিত করার পর তাকে ফেলে রেখে গেছে। আমাদের কার্যক্রম তো অব্যাহত আছে, আমাদের সফলতাও আছে। মামলার 11ভুক্ত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে র্যাবের অভিযানও অব্যাহত আছে। আমাদের ডিবি, থানা পুলিশ সবাই আমরা আসামিকে খুঁজছি। আসামিকে পাওয়া মাত্রই আমরা ধরে ফেলি। টোটাল 4 জন আসামি অ্যারেস্ট, 3 জন আসামির 154 স্বীকার করে আদালতে মামলা। আর একজন আসামির কাছে 2 নম্বর আসামির কাছ থেকে এই হত্যায় ব্যবহৃত যে আলামত